হ্যাপি বার্থডে। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটা খুলে দেখাও কি আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা দুজনা দেখছো রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি দিদির বাড়িতে। তো চলো, কেন যাচ্ছি তোমাদেরকে বলছি যেতে যেতে। চলো যাওয়া যাক। তো আজকে হলো আমার সোনামায়ের জন্মদিন, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমরা স্টেশনে নেমেই আমি আর আমার বরমশাই চললাম কেক আনতে, কারণ জিজু বলেছিল যে আজকে কেকটা কাটা হবে না, কারণ আগের দিনই কাটা হয়ে গেছিলো দুটো কেক, তাই জন্য বলেছিল। কিন্তু বাচ্চাদের যেহেতু বলা হয়েছে, তাই জন্য আমরা ভাবলাম যে কেক একটা নিয়েই যাই। তাই জন্য আমরা চলে এসেছি আমাদের সকলের প্রিয় মিয়া মোড়ে। চলো তাহলে এবার আমরা কেকটা নিয়ে নিই। এইদিকে দেখো প্রত্যেকটা কেক সাজানো আছে আর কত সুন্দর কেকগুলো। আর আমার তো বেশি চকলেট ফ্লেভারই ভালো লাগে, তাই আমার পছন্দ মতো আমি চকলেট ফ্লেভারই নিলাম। আর আমার সোনা মায়েরও খুব পছন্দ চকলেট ফ্লেভার, তাই আমরা এই কেকটা প্যাকিং করে দিতে বললাম। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেকটা কেমন হয়েছিল। তো কেকের উপরে এখানে নাম লেখা চলছে, আর আমার সোনা মায়ের নাম হচ্ছে আরাত্রিকা, তো এখানে আরাত্রিকাই লিখবে। আর আমার সোনামা কিন্তু জানে না যে ওর জন্য আমরা চকলেট কেক নিয়ে যাচ্ছি, কারণ ওর বাবা তো আগেই বলেছিল যে আজকে কেক কাটা হবে না, তাই এটা আমাদের সারপ্রাইজ গিফট। আমরা কেক টেক নিয়ে আমরা চললাম স্টেশনের দিকে। মার বোন স্টেশনে বসে আছে, আমরা না গেলে ওরাও যেতে পারছে না। আর দেখো স্টেশন থেকে নেমেই আমরা চলে এলাম অটোতে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আর এই যে বর্ষা দরজা খুলে দিচ্ছে, সব আমরা একে একে ঢুকে দেখছি সবাই চলে এসেছে, আমরাই লাস্টে আসছি। এই যে আমার সোনামা ওর নন্দিনী মাসিকে জড়িয়ে ধরেছে, আর এখানে সবাই আছে দেখো, আমার জিজু, এই যে আমার সোনামা ওর গিফট নিয়ে টানাটানি করছে। আর হ্যাঁ, আজকের লেটেস্ট বার্থডে গার্লের গিফট হচ্ছে এই যে এই মোটা কম্বলটা। তোমরা হয়তো সকলেই ভাববে যে এই কম্বল আবার কেউ দেয় নাকি। হ্যাঁ বলছি, কম্বলেরও একটা কাহিনী আছে। তো ঘরটাকে এইভাবে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব একটা জমজমাট হবে না, বাড়ির লোকের মধ্যেই হবে, এই জন্য ছোটোখাটো করে করা। আর আসার সময় আমরা এই শ্যাসটা কিনে নিয়ে এসেছিলাম পুজো মায়ের জন্য। আর তোমাদের কম্বলের কাহিনীটা বলছি। আসলে আগের বছর মা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিল, ওই ব্ল্যাঙ্কেটটা পুজো মায়ের খুব পছন্দ ছিল, এই জন্য বলেছিল আমাকে একটা কিনে দিতে, এই জন্য মা ওর জন্য এটা নিয়ে এসছে। আর দেখো আমার সোনামাকে কত সুন্দর লাগছে। আর আমি যাচ্ছিলাম এই অন্ধকারে আমার বোনকে আনতে। এই যে আমার বোন, ও কাজের থেকে ডাইরেক্ট দিদিদের বাড়িতে আসছে, তাই রাস্তা চেনে না বলে আমি ওকে গিয়ে নিয়ে আসলাম। তো একটা দিন সবাই বোনেরা মিলে একটু মজা করব। আর আমার সোনামাতা একদম রেডি হয়ে বসে আছে, আর চলে এলো সেই সময়টা। দেখো কত খুশি, ওকে কত কিউট লাগছে তাই না? ওর জাস্ট মুখের হাসিটা দেখো। তো আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে। তো সবাই ওকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দিও। আজকে নিয়ে ওর 3 নম্বর কেক কাটা হবে, তো ভীষণই হ্যাপি। আগের দিন ও দুটো কেটে নিয়েছে, আর দেখো আগেই ওর বন্ধুদেরকে খাওয়াচ্ছে। ও এই দিনটাই যেন নিজেকে নিজে একদম ভুলে গেছে, মা বাবাকেও ভুলে গেছে, ওর বন্ধুরা ওর প্রাণ। আর এগুলো দেখো পাশের বাড়ির দিদি। আর এইদিকে চলছে কেক খাওয়ানোর পর্ব। তারপরেই আমরা চলে এলাম ওর গিফট দেখার জন্য। ওই বলছে চলো সবাই মিলে গিফট দেখি। এই যে একটা ডলটা, ওটা হচ্ছে ওর আন্টি দিয়েছে, আর এইগুলো সব ওর ফ্রেন্ড দিয়েছে। সেগুলোই আমাদেরকে খুলে খুলে সব দেখাচ্ছিল। বাচ্চা মানুষ, প্যাকিং করা গিফট খুলতে তো মজা লাগবেই, তাই না? তো এইটার মধ্যে কি আছে চলো দেখি। হ্যাঁ, এটার মধ্যে আছে একটা কাপ, যেটার মধ্যে ওর ছবি প্রিন্ট করা আছে। তো এটা দেখে ও ভীষণ খুশি। এইগুলো হচ্ছে আমার সোনামায়ের আন্টি দিয়েছে। আর এই ভিতরে দেখি কি আছে। বাচ্চারা গিফট খুলতে কত এক্সাইটেড তাই না? দেখো এটার মধ্যে সুন্দর একটা ওয়াচ আছে। আর এইদিকে সব থেকে বড় গিফট ওর এই যে কম্বল। কম্বলটা হচ্ছে মায়ের তরফ থেকে। আর ওইখানে দুটো ড্রেসও পেয়েছে, ওটাই দেখাচ্ছে আমাদেরকে যে দেখো আমি ড্রেসও পেয়েছি। তো এইভাবেই একে একে সব গিফটসগুলো খুলছিল, আর খুব আনন্দের সহকারে আমাদেরকে দেখাচ্ছিল। আর চকলেট তো মেন। আর চলে এলাম এইখানে গিফটসগুলো দেখার পরে আমরা চলে এসেছি খাবার খেতে। তো চলো দেখি মেনুতে কি কি আছে। একটা করে ডিমের টেবিল দিদি দিয়ে দিচ্ছে সবাইকে। তো আমরা ভীষণই মজা করে খেয়েছি। এই যে এখানে চলে এসছে বাসন্তী পোলাও, আর এখানে চলে এসেছে চিকেন কষা। আর
আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব মিটে গিয়ে আমার সোনামা দেখো একদম রাগ করে এখানে শুয়ে পড়েছে, কারণ আমরা চলে যাচ্ছি বলে। আমাদের থাকার কথা ছিল, তো থাকতে পারলাম না, কালকেই কাজ আছে। আর দুপুরবেলা ওর ঘুমও হয়নি, এই জন্য ওরকম করছিল। তো ওকে আর জ্বালাতন না করে ওকে একটু হাম্পি দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আসার সময় খুব আনন্দের সহকারে আসি, কারণ দিদির সাথে দেখা হয়, সোনামায়ের সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়। আর দেখো যাওয়ার সময় হয়ে গেল। আর যাওয়ার সময় একটু তো মন খারাপ হবেই, সোনামাকে ওরকম দেখে গেলে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে বলো, যতই মন খারাপ থাকুক যাই থাকুক। এই একগুচ্ছ মন খারাপ নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো সবাই মিলে আমাদেরকে টাটা করছে। আর আমরা চলে এসেছি স্টেশনে, আর ট্রেনটাও বেশ ফাঁকা, কারণ অনেকই বেজে গেছিলো তখন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সকলকে টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।